গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো গাছটায় অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে আর আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে ব্রেকফাস্ট সেরে। আজকে আমরা যাব দুটো দ্বীপে, একটা হচ্ছে রস আইল্যান্ড আর একটা হচ্ছে নর্থ বে। নর্থ বেতে যাওয়ার জন্য এখানে এত ভিড়, ওখানে অ্যাক্টিভিটিস আছে নানান রকম, তো টিকিটটা এখান থেকেই কাটতে হবে। তো চলো তোমাদের দাদা কী কী টিকিট কাটলো দেখি। আমার জন্য গ্লাস বটম বোর্ড 1200 টাকা, আর বাবায়ের জন্য কি কেটেছে চলো দেখি। ওদের জন্য কেটেছে স্কুবা ডাইভ করবে ওরা, বাবায়ের তো ভীষণ সাহস, ও করবে। ওদের 3500 করে 7000, দুজনের বাবা আর ছেলের। আমি আগে থেকেই বাবাকে বলে দিয়েছিলাম আমি স্কুবা করতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে। আমি তার জন্য গ্লাস বটম বোর্ড নিয়েছি। আমার টিকিট হয়েছে 1200 টাকা, আর বাবাই স্কুবা করবে, ওদের হয়েছে 3500 করে 7000 টাকা। আর আমাদের জন্য পিছু ছাড়ছে না, এই যে লাইফ জ্যাকেট, যেখানে যাচ্ছি সেখানেই। আন্দামান ঘুরতে এলে সব সময় জলে ভ্রমণ করতে হবে, আর তার জন্য লাইফ জ্যাকেট একদম মাস্ট। এই যে লাইফ জ্যাকেট পরে না কি বলবো, এত বিরক্ত লাগছে। একে তো গরম লাগছে, তার উপর সাজগোজ সব ঘেটে যাচ্ছে, ঘাড়ে আর মুখের কাছে দুটো রয়েছে, বিরক্ত লাগছে। কিন্তু কিছু করার নেই, পড়তে তো হবেই, জীবন সবার আগে। তো চলো পড়ে নিয়েছি, এখানে না পড়লে কিন্তু পুলিশের কেস আছে। ওরে বাবা, তার জন্য পড়েই নিই। চলো পড়ে আবার বোট চাপার দিকে রওনা হলাম। আমাদের কয়েকজনকে দিয়েছিল যে এই কজন এই বোটটায় চাপবে, তো আমরা সেই মতো সবাই মিলে আমাদের বোটের যে কজন রয়েছি সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর বোটের জন্য ওয়েট করছি। বোটটা আমাদের যখন দেবে তখন বোটে উঠবো। আমাদের বোট চলে এসছে, চলো আমাদের বোটে আমরা 3 জন আর একজনরা 5 জন, 8 জন মোট এই বোটটাতে উঠবো। আর এই বোটে উঠে আমরা এখন যাব রস আইল্যান্ডে। রস আইল্যান্ডটা ঘুরে তারপর আমরা যাব নর্থ বেতে। আন্দামান এলে কিছু হোক না হোক, জলে ভ্রমণ একবারে আশা মিটিয়ে দেবে সমস্ত কিছু। মানে আমরা পুরী দীঘাতে গেলে ভাবি ওরে বাপরে স্পিড বোট যা জোর যা, কিন্তু এখানে দেখো এত তো বোটিং করছি কিন্তু কোনো ভয় নেই, সাহস হয়ে গেছে অনেকটা। এখানে চলে এসেছি রস আইল্যান্ডে, আর এই ছোটো গাড়িগুলো দিয়েছে, এক একজনের ভাড়া হচ্ছে 80 টাকা করে। আর 8 জন বসেছি, তো যে দাদা গাড়ি চালাচ্ছেন সেই দাদাই ঘুরিয়ে দেখাচ্ছে কি আছে। এখানে তো নারকেল গাছে ভর্তি। ইংরেজরা এখানে কোথায় কীভাবে থাকতো, কি ছিল, কোথায় অফিস রুম, আর যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো তো পড়ে আছে ধ্বংসাবশেষ, আর যেগুলো একটু ওরই মধ্যে ভালো ছিল সেগুলো ইন্ডিয়ান সরকার রিপেয়ারিং করে সুন্দর করে রেখেছে। এইগুলোই এখানে দেখার জন্য, কোনটা কি ছিল সেইগুলোই এই দাদা বলে দিচ্ছে। আর এখানে দেখো সমুদ্রের একদম চতুর্দিকে সমুদ্রের নীল জল দেখা যাচ্ছে, আর খুব ছোট্ট একটা দ্বীপ রস আইল্যান্ড। আর এখানে এত হরিণ কি বলবো, দেখো একদম চারিদিকে হরিণ আর হরিণ। এই সাদা বাড়িটা দেখো, বেকারি ছিল, আর এখন এটা গভর্নমেন্ট থেকে মেইনটেইন করা হয়েছে। মেইনটেইন করে গাড়ি ডান দিকে দেখুন লাইট এন্ড সাউন্ড শো হয়। গাড়ির বাঁদিকে স্যার দেখুন যে বিল্ডিংটা, এটা ছিল স্যার কর্নেল এডিসন অফিস। এখানকার যে কর্নেল ছিল ব্রিটিশ কর্নেল এডিসন নাম, তার অফিস ছিল। ছোট্ট গাড়িতে বসে ঘুরতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে, আর কোথায় কি ছিল সেগুলোও কিন্তু জানা যাচ্ছে। আর এখানে গাছ বলতে সুপারি, নারকেল, তাল গাছ। দেখো এত নারকেল গাছ আর এত তাল গাছ রয়েছে, কি বলবো, দেখে যেন মন ভরে যাচ্ছে, তাই না? ওটা ছিল স্যার আন্দামান নিকোবর এবং এই আইল্যান্ডের ফার্স্ট পোস্ট অফিস। ব্রিটিশ টাইমে আন্দামান নিকোবরের প্রথম পোস্ট অফিস। গাড়ির ডান দিকে দেখুন যে বিল্ডিংয়ের পোস্ট অফিস, এটা ছিল কমিশনার বাংলো। এটা আইল্যান্ডের সেকেন্ড বিগেস্ট বিল্ডিং ছিল কমিশনার বাংলো। এটা কমিশনার বাংলোর সাইড পার্ট। আর এই রস আইল্যান্ডে যে ড্যামেজ হয়েছে স্যার 90% ড্যামেজ হয়েছিল সেকেন্ড ওয়ার জাপানিজ বোমিং টাইম। জাপানিজ এখানে বোমিং চলেছিল, তখনই রস আইল্যান্ড ড্যামেজ হয়। আর জাপানিজদের স্যার এই আইল্যান্ডে কন্ট্রোল ছিল 3 বছর, 1942 থেকে 1945 পর্যন্ত। আইল্যান্ডের সবথেকে বড় বিল্ডিং এটা ছিল স্যার সোলজার ব্যারাক। এখানে স্যার 165 জন ব্রিটিশ সোলজার বাস করতো। আর এখন বর্তমানে যেটুকু স্যার রেড কালার করা আছে সেটুকু স্যার গভর্নমেন্ট থেকে মেনটেন করে এখন স্যার ইন্ডিয়ান নেভি ইউজ করছে। আর ডান দিকে দেখুন স্যার এটাও ব্যারাক ছিল, কিন্তু স্যার এটা ব্যারাকের পেছন সাইড। এটা ড্যামেজ বেশি হয়েছিল, তাই এটা আর মেনটেন করা যায়নি, টোটালি ব্যারাক। আর এই রস আইল্যান্ড স্যার প্রথমে ছিল 200 একরের। 2004-এ 2004 যখন সুনামি আসে তখন 200 একর থেকে 130 একর জলে চলে যায়। এখন বর্তমানে আইল্যান্ড অর্ধেকও নেই, শুধুমাত্র 70 একর আছে। হ্যাঁ, মানে নিয়ে নিয়েছে রাউন্ড শেপে 130 নিয়ে নিয়েছে।
আইল্যান্ড ছোট হয়ে গেছে, কিন্তু স্যার আন্দামানের যে মেন হিস্ট্রিক্যাল পয়েন্ট আপনার 80% এই আইল্যান্ড। এখানে স্যার গাড়ি দাঁড়াবে, এটা আইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট। আর এখানে লাইট হাউস আছে নিচে, আপনারা ওখান থেকে ফটোগ্রাফি করে আসুন 15 থেকে 20 মিনিট। আর রিটার্ন আসার সময় না স্যার, রিটার্ন আসার সময় গেটে একটা ছেলে থাকবে, ওকে শুধু টিকিট দেখাবেন, গাড়ি পেয়ে যাবেন আপনারা। এখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো আর বললো এখানে লাইট হাউস আছে, এখানে ছবি শ্যুট করতে খুব সুন্দর জায়গা। নিচে সিঁড়ি দিয়ে নেমে এলাম, দেখো এত সুন্দর, কি দারুণ দেখতে লাগছে। দেখো সমুদ্রের জল, আর এই যে এটা করা রয়েছে অনেকটা দূর পর্যন্ত আমরা এর উপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে একটু ছবি তুললাম, তুলে এবার চলে আসলাম। আমাদের এখানে দেখা হয়ে গেছে, আবার আমরা বোটে করে কোথায় যাবো? এই ওটা কি দ্বীপ গো? আরেকটা দ্বীপে যাবো, ওইখানে গিয়ে নর্থ বে। স্কুবা ড্রাইভ করবে ওরা। চলো, বোট এসে আমাদের জন্য রেডি। চলো, রস আইল্যান্ডটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার আমরা নর্থ বেতে যাব। চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। আন্দামান যারা আসোনি তারা আমার ভিডিও দেখেই বুঝতে পারবে আন্দামান কতটা সুন্দর জায়গা। আর পরের ভিডিওতে আমরা নর্থ বেতে যাব আর স্কুবা করবে, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। টাটা।